God. আজ হলো ডে 2 ইন মসুরি আর এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল আমাদের রুম থেকে। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হলাম সকাল সকাল একদম 7টার মধ্যে, কারণ এখন যাচ্ছি আমরা ধনৌল্টি দেবী সুরকান্ডা টেম্পলে। মসুরিতে আসার মেইন রিজনই ছিল আমার দেবী সুরকান্ডার টেম্পল দর্শন, কিন্তু আমার পায়ের এতই খারাপ অবস্থা ছিল ভেবেছিলাম পারবই না যেতে, কারণ অনেকটা সিঁড়ি ভাঙতে হয়, তারপরে সেইখান থেকে রোপওয়ে, কিন্তু প্রথমে সিঁড়িতেই যেতে হবে। নিচে দোকানগুলো দেখ, কতটা নিচে দেখবে না মা, উপরে দেখো, এনজয় করো। রোপওয়ে থেকে নেমে আমরা চলে এলাম মন্দিরেতে। মন্দিরটা এত সুন্দর পজিশনে যেখান থেকে আমরা কেদার বদ্রী সব কিছুই দেখতে পারবো। আর খুব একটা এখানে ভিড় হয় না, কারণ একটু আন্ডার রেটেড জায়গাটা, ওখানকার লোকেদের জন্য খুব পপুলার, কিন্তু এমনিতে জায়গাটা আন্ডার রেটেড, তো সেই জন্য অতটা ক্রাউড নেই, একটু ফাঁকায় ফাঁকাই ভিডিও তুলতে পারলাম। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে কেদার বদ্রী সব কিছুই দেখা যায়। ওখানকার মানুষরা বিশ্বাস করেন যে এখানে দেবী সতীর মাথা পড়েছিল, তাই জন্যই এটা সুরকান্ডা বা সারকুন্ডা বলে। আর এখান থেকে পুরো হিমালয় দেখা যাচ্ছে। বলা হয় দক্ষ যজ্ঞের সময় যখন দেবী সতী নিজের দেহ ত্যাগ করে এবং সেই দেহ নিয়ে যখন মহাদেব সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিল, সেই সময় ভগবান বিষ্ণুর চক্রে দেহটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, আর একটি খণ্ড মানে দেবীর মাথা এই মন্দিরে এসে পড়ে। যারা যারা মসুরি যাওয়ার প্ল্যান করছেন তারা একবার হলেও এই জায়গাটায় কিন্তু ঘুরে আসুন। অনেক আসাম থেকে লোকজন এসেছিল যারা নাচ গান করছিল। তো তারপরে আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। তো এখান থেকে আমাদের হোটেল মানে মসুরি অনেকটাই বেশ, প্রায় 2 ঘন্টা মতো, তো সেই জন্য একটু মাঝখানে দাঁড়ালাম। এটা হচ্ছে একটা ক্যাফে, ধনৌল্টি ক্যাফে। আমরা র্যান্ডম এখানে এসেছি, এই না যে খুব প্ল্যানিং করে এসেছি। তো এসে দেখলাম ভেতরটা থেকে ভিউ এত সুন্দর, মানে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে বাইরে থেকে। চলো দেখাই তোমাদেরকে, এত সুন্দর ভিউ, প্লাস ভেতরটাও খুব পরিপাটিভাবে সাজানো। কেউ চাইলে এখানে বসেও খেতে পারে। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা লস্যি, একটা লেমন সোডা ওয়াটার, তার সাথে নিয়েছিলাম আমরা এই পনির পরাঠা আর আচার। এখানে খাবার পাওয়াটাই একটা দুষ্কর ব্যাপার, খুব একটা তো লোকজন আসে না। তো তারপরে নিয়েছিলাম পুরি সবজি, ওখানে ময়দার লুচি পাওয়া যায় না, পুরি সবজি। আর ননভেজের মধ্যে নিয়েছিলাম এই চিকেন পকোড়াটা, আর ডিমের অমলেট নিয়েছিল, ছবি তুলতে ভুলে গেছি। এবারে তাড়াতাড়ি করে আমাদের হোটেল যেতে হবে, কারণ যাব আমরা ল্যান্ডরে। রেডি হয়ে গেছি একদম, এবার যাচ্ছি হচ্ছে আমরা ল্যান্ডরে, দ্য বিউটিফুল প্লেস। আমি আমার মসুরিতে আসার মেইন রিজন হচ্ছে সুরকান্ডা দেবী টেম্পল আর ল্যান্ডর, কিন্তু আমি দুটোই ভেবেছিলাম করতে পারবো না আমার পায়ের জন্য। বাট আমার মানে সাহস প্লাস এনার্জি আমি দেখাচ্ছি। আমি যে জুতোটা পরেছি, মানে আমার এত সাহস, আমি এই জুতোটা পরে ল্যান্ডর যাচ্ছি, পা পুরো ফুলে ঢোল, কিন্তু আমাকে পরতে হবে এই জুতোটা ফ্যাশনের জন্য। জানি না, হয়তো পায়ে ক্র্যাকও হয়ে যেতে পারে, সেটা বাড়ি গিয়ে এক্সরে করবো। চলো গিয়ে দেখা যাক যে কিরকম লাগে ল্যান্ডরে। 4 দোকান, যেখানে সচিন তেন্ডুলকার মানে সচিনের ফেভারিট প্লেস, তারপরে হচ্ছে আরো রাস্কিন বন্ড যেখানে থাকতো সেরকম, মানে সেই সব জায়গাগুলো, ল্যান্ডর বেক হাউস যেটা খুব ফেমাস। তো চলো দেখি কিরকম লাগে আমাদের। আমরা যে সময় গেছিলাম সেই সময় দিওয়ালি ছিল বলে অনেক রাস্তা ওরা বন্ধ রেখেছিল, তো আমাদেরকে অনেকটা ঘুরে ল্যান্ডর পৌঁছতে হয়েছে। প্লাস আমরা ল্যান্ডর বেক হাউস মিস করে গেছি, কারণ অনেকটা হেঁটে যেতে হতো। 4 दुकान है, अंदर आगे लगाएंगे पार्किंग में। तो यही है? हाँ चलो। अच्छा
ওর সাথে যায় না, সিনেমাদের সাথেই যায়, বাট স্টিল আমি দেখবো। एक पैरी पैरी सुनी एक पैरी पैरी फ्राई प्लेन पैरी पैरी और एक हॉट यहाँ ল্যান্ডরের স্পেশালিটি হচ্ছে সানসেট। এখানে সানসেট পয়েন্টও রয়েছে, কিন্তু আমরা সানসেট পয়েন্ট অবধি আর যাইনি, এইখান থেকেই এত সুন্দর সানসেট দেখে নিয়েছি। তারপর আমরা এই গেলাম চার্চটাতে। এটা একটা ভুতুরে চার্চ, মানুষ এরকম জিনিস দেখলেই ভুতুরে বানিয়ে দেয় সেটাকে। তো যাই হোক, এখান থেকে চলে যাচ্ছি আমরা ডিনার করতে। ডিনার বলতে বেশি রাত করিনি, আমরা ওই 8টা নাগাদই করে নিয়েছি ডিনারটা। এটা হচ্ছে ডোমাস ইন, ওখানকার সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট, টিবেটিয়ান রেস্টুরেন্ট, যেখানে আমরা টিবেটিয়ান ফুডই খেলাম। আমি পার্সোনালি টিবেটিয়ান খাবার পছন্দ করি না, কিন্তু এটা আমাকে অনেকে রেকমেন্ড করেছিল বলেই যাওয়া। তো এখানে নিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল একটা ফ্রেশ লাইম সোডা, আর এটা হচ্ছে চিকেন শেফালে। অনেকে শেফালে বলে, অনেকে ফালে বলে। চিকেন চিজ শেফালে, এর ভেতরে চিজের স্টাফিং আছে। বেসিক্যালি এটা ফ্রায়েড মোমোর মতো খেতে, আর ভালো, মানে আমি খুব একটা পছন্দ করি না মোমো জিনিসটা, আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ভালো লেগেছে খেতে। আর তার সাথে ছিল এই রামেনটা। তো এবার আমরা আমাদের ডিনার করে হোটেলে ফিরবো। এরকম একটু নিয়ে নেবে। বিস্কপ চিজকেক দেখবো আর আমি সেটা কিনবো না, এটা নেক্সট টু ইম্পসিবল। আর আমার জন্য মা এইগুলো এনেছে, আমি জানতামও না কখন কিনেছে। সেই কলম্বাস আমলের ঘড়ি একটা এনেছে, যেটা জাহাজে টাইম দেখতো, এরকম টাইপের ঘড়ি। বাবার জন্য ভালো ভালো জামা কিনেছে, এদিকে আমার জন্য এরকম কিনেছে। যাই হোক, কি আর করা যাবে, যেটা ভালোবেসে দিচ্ছে নিতে হয়। তো অ্যাজ ইউ ক্যান সি আই এম ভেরি টায়ার্ড। প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ কালকে 5টায় উঠতে হবে। আজকেও সকাল 5:30টায় উঠেছিলাম, কালকেও 5টায় উঠতে হবে। আমাদের গাড়ি আছে, মানে গাড়ি বলতে যে গাড়িতেই যাচ্ছে সেই গাড়িতেই আমাদেরকে পৌঁছে দেবে হচ্ছে দিল্লিতে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে। আর কিছু বলার নেই আজকে। তোমাদের আশা করি ব্লগগুলো ভালো লাগছে বা লাগবে। এনিওয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে। কালকে কতটা কি ব্লগ বানাতে পারি, মানে ভিডিও করতে পারবো আমি জানি না, কোনো প্ল্যান তো সেভাবে নেই। আপাতত আমাদের যে ঋষিকেশ, হরিদ্বার অ্যান্ড মাসুরি জার্নি ছিল, সেটা এখানেই কমপ্লিট হচ্ছে। যদি তোমাদের এই ট্রাভেল ব্লগগুলো ভালো লাগে, দেন লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।